মহাকুম্ভে মৃত্যু মিছিল, ডেথ সার্টিফিকেট বিতর্কে যোগী প্রশাসন। মৃতের তালিকা প্রকাশ করেনি উত্তরপ্রদেশ সরকার, এমনকি ডেথ সার্টিফিকেটও দেওয়া হচ্ছে না। এই অভিযোগ করা হয়নি ময়না তদন্তেও। শুধু এ রাজ্য থেকেই নয়, ভিন রাজ্য থেকে উঠেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। এই রাজ্যে যাদের মৃত্যু হয়েছে মহাকুম্ভের বিপর্যয়ে, তাদের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে তারা ডেথ সার্টিফিকেট পাননি, প্রশাসন সহযোগিতা করেনি। কিন্তু এ রাজ্য থেকেই নয়, এবার ভিন রাজ্য থেকেও একই অভিযোগ করা হয়েছে। আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আছেন, এই নিয়ে জানাচ্ছেন। রাজীব, এবার ভিন রাজ্য থেকেও একই অভিযোগ, ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি, অসহযোগিতার অভিযোগ যোগী প্রশাসনের বিরুদ্ধে। কি বলা হচ্ছে এখন? আর তুমি দেখো, আমরা যে খবর নিয়ে সকাল থেকে ছিলাম যে পশ্চিমবঙ্গের মৃতদের, অর্থাৎ যারা কিনা কুম্ভ মেলায় গিয়ে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন, তাদের ন্যূনতম ডেথ সার্টিফিকেট এবং পোস্টমর্টেমের শংসাপত্র কিছুই দেওয়া হয়নি। এই অভিযোগ যখন উঠছিল, তখন বিরোধী শিবিরের তরফ থেকে যোগী সরকারের দিকে আঙুল উঠছিল। পশ্চিমবঙ্গে যে মৃতদেহগুলি পৌঁছেছে, তাদের ডেথ সার্টিফিকেট নেই। মৌলিক অধিকারের মধ্যে পড়ে তার পরিবারের একজন মেলায় গিয়ে তার মৃত্যু হয়েছে, পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে, তার যদি জীবন বীমা থেকে থাকে ডেথ সার্টিফিকেট মাস্ট। কিভাবে মৃত্যু হয়েছে তা জানার অধিকার রয়েছে। কিন্তু সেই অভিযোগ যখন আসছিল, দেখা গেল অন্য রাজ্য থেকেও একই অভিযোগ আসছে। অন্যান্য রাজ্যের যে মানুষ যারা মারা গিয়েছেন, যারা কিনা কুম্ভ মেলায় পুণ্য স্নান করতে গিয়েছিলেন, সেখানে গিয়ে মারা গিয়েছে, তাদের একই অভিযোগ আসছে। এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম। তিনি বলছেন যে বাংলা থেকে যদি কেউ এরকম থেকে থাকেন যারা কিনা শংসাপত্র পাননি, ডেথ সার্টিফিকেট পাননি এবং যাদের পোস্টমর্টেম হয়নি, তারা যদি যোগাযোগ করেন, তিনি নিজে স্থানীয় অর্থাৎ ওই এলাকার, এলাহাবাদ এলাকার বা প্রয়াগরাজ এলাকার প্রশাসনের সঙ্গে কথা বলে, সেখানকার রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে প্রশাসনের সহযোগিতায় তিনি যাতে তারা সেই সুবিধাগুলি পান সেই ব্যবস্থা করবেন। কিন্তু এক্ষেত্রে সেটা কি সম্ভব? তার কারণ প্রায় 72 ঘন্টা অতিবাহিত হয়েছে সেই ঘটনা, পদপিষ্ট হওয়ার ঘটনা। তারপর মৃতদেহ তাদের বাড়িতে, তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং পৌঁছচ্ছে। এখানে যে বেসিক প্রশ্নগুলো আসছে তা হলো যে মৃতদেহগুলি প্রয়াগরাজ থেকে কোথাও পশ্চিমবঙ্গে বা অন্যান্য রাজ্যে পৌঁছচ্ছে কিভাবে? মৃতদেহ নিয়ে যাতায়াত করার ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট না নিয়ে মৃতদেহ কিভাবে একটি রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাচ্ছে? এই অব্যবস্থার দায় কার? এবং স্বভাবতই যোগী রাজ্যের বিরুদ্ধে, যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে আঙুল উঠছে। ধন্যবাদ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আর এখানে সুকান্ত মজুমদারের প্রসঙ্গ তুললেন আমাদের প্রতিনিধি। তিনি বলেছেন যে যারা ডেথ সার্টিফিকেট পাননি, তিনি যোগাযোগ করতে বলেছেন, সহযোগিতা করবেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তার ব্যবস্থা করবেন বলে তিনি বলছেন। এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য শোনাবো, কারণ অনেকের মৃত্যু হয়েছে, সেই তথ্য গোপন করার চেষ্টা হচ্ছে, এই অভিযোগও করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। এবার তিনি কি বলছেন শুনুন। নরেন্দ্র মোদী আর আদিত্যনারায়ণ যোগীর সেলফ প্রোপাগান্ডা করতে যে আর ভিআইপি কালচার করতে যে গোটা কুম্ভমেলায় একটা অরাজকতার সৃষ্টি করেছে, কমপ্লিটলি মিসম্যানেজমেন্ট। আর উত্তরপ্রদেশের পুলিশের সেই কোয়ালিটি নেই যে এটা কন্ট্রোল করবে। পরপর ডেড বডি বেরিয়ে যাচ্ছে, পোস্টমর্টম হয়নি, রেজিস্ট্রেশন হয়নি। এই ডেড বডিগুলো কী করে হবে, ক্রিমেশন হবে? কে ডেথ সার্টিফিকেটটা দেবে? অনেক বেশি ডেথ হয়েছে, অনেক বেশি, সেগুলো ওনারা স্বীকার করতে চাইছেন না। করোনাতেও এই জিনিস হয়েছিল, কিন্তু বলেননি। এখানেও সেম জিনিস হয়েছে, প্রচুর মৃত্যু ঘটছে। আর যারা মৃত্যু হয়েছে তাদের তারা কম্পেনসেশন পাবে। তারা যাতে তারা কম্পেনসেশনটা না পায়, তার জন্য কোনো পোস্টমর্টম করছে না, রেজিস্ট্রেশনও করছে না। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কি বক্তব্য রয়েছে? কারণ এই রাজ্যের একাধিক জনের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের অভিযোগ তারা এখনো ডেথ সার্টিফিকেট পাননি। সেক্ষেত্রে কি করণীয়? তিনি বলছেন সাহায্য করা হবে। কি বলেছেন শুনুন। তৃণমূল কংগ্রেস কোনো ইস্যু না পেয়ে জল ঘোলা করার চেষ্টা করেছে। একটা দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনা অনভিপ্রেত, কিন্তু এত মানুষ একসাথে এসে যাওয়ার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। আর সেই তৃণমূল কংগ্রেস এত বড় বড় কথা বলছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত দুর্গাপুজোতে নদিয়ার একটি ক্লাব উঁচু দুর্গা প্রতিমা করেছিল বলে সেই ক্লাবকে প্যান্ডেলকে পারমিশন দেওয়া হয়নি, ভিড় সামলাতে পারবে না বলে। প্রতিদিন 3 কোটি 2 কোটি লোক হচ্ছে কুম্ভে, তা নিয়ে জ্ঞান দিচ্ছে। যারা মারা গেছেন তাদের পরিবারকে
ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি আশ্বস্ত করতে চাই যে আপনারা ডেথ সার্টিফিকেট না পেলে বা কোনো রকম সমস্যা হলে আপনারা অবশ্যই স্থানীয় বিজেপি জনপ্রতিনিধি যদি না থাকে বিজেপির যারা পার্টির নেতৃত্ব আছে তাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আমি উত্তরপ্রদেশ সরকারের সাথে কথা বলে আপনাদের ডেথ সার্টিফিকেট যেন সঠিকভাবে আপনারা পান তার ব্যবস্থা করব, এবং তার সাথে সাথে শুধু তাই নয়, আপনাদের যে আর্থিক সাহায্য পাওয়ার কথা সেই আর্থিক সাহায্য আপনারা পাবেন। আর মহাকুম্ভের এই বিপর্যয় নিয়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন আর নিশানায় যোগী প্রশাসন। তিনি বলছেন যে 100-রও কমপক্ষে 100 মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু সেই সংখ্যা লুকানো হচ্ছে। মহাকুম্ভে এত ভিড় অথচ কোনো ব্যবস্থা নেই বলে তাঁর অভিযোগ। মহাকুম্ভের বিপর্যয় অত্যন্ত দুঃখজনক এই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনুন। প্রথমতই বলি, ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু আপনারা দেখেছেন যে এতদিন ধরে কুম্ভ চলছে এবং মহাকুম্ভ 144 বছরে একবার আসে, সবই ঠিক আছে। এত মানুষ যখন যাবে একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি তো দরকার। এখানে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা কম, পরিকল্পনা কম, প্রচার ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি, খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই। এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো, বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে, যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা হতো। এখন তো সরকারি ফিগারই দিতে পারে, কখনো বলছে 30 জন, কখনো বলছে 40 জন। আমি যতটুকু দেখেছি শুনেছি, ওখানকার যে কজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে, সংখ্যাটা 100 পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই। বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে, নেতা মন্ত্রীরা যাচ্ছে, তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা। দুঃখের তো প্রথমতই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের পর আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম শ্রমিক ভট্টাচার্যের। বিজেপি রাজ্য মুখপাত্র তিনি কি বলেছেন শুনুন। নিজেদের মনের আয়নায় অন্যের প্রতিচ্ছবি দেখার একটা চেষ্টা মাত্র। কোভিডে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কি করেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার জিজ্ঞাসা করুন গিয়ে যে দ্বন্দ্ব উৎসব, চিড়ের মেলা, পানিহাটি, বিধায়ক ঢোকবার পরে পদপৃষ্ঠ হয়ে কত লোক মারা গিয়েছিল। বাইপাসের ওপরে একটা দুর্গাপুজোয় পদপৃষ্ঠের ঘটনায় কজন মারা গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী গিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন, কিন্তু এই সংখ্যাটা বা ঘটনাটা মানুষের চোখের সামনে আনা হয়। যারা বিভিন্ন সময় প্রাতিষ্ঠানিক খুন করে সরকারিভাবে তার প্রমাণ লোপের চেষ্টা করে, তারা এ ধরনের কথা বলবেই। যোগী সরকার চোখে চোখ রেখে ভারতবর্ষের মানুষের সঙ্গে কথা বলেন। দেশের মানুষের তার প্রতি বিশ্বাস আছে, সম্মান আছে, এবং যারা ওখানে পদপিষ্ট হয়ে মারা গেছেন তাদের প্রত্যেক পরিবারের পাশে দল থাকবে এবং উত্তরপ্রদেশের সরকার থাকবে। জীবন তো ফিরিয়ে দেওয়া যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।